ঢাকা থেকে রিলি করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রোববার 21শে বৈশাখ 5 জিলকদ 4 মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আগামী সোমবার এর পরিবর্তে মঙ্গলবার দেশে ফিরছেন। ওই দিন সকাল 9টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে ঢাকায় ফিরবেন তিনি। তার সঙ্গে 2 পুত্রবধূ দেশে আসছেন। খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। দেশে ও সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় মক্কা কিংবা সেদেশের পবিত্র স্থানসমূহে অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীকে যে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলেই তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এ কাজে সহায়তা করলেও রয়েছে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান। সৌদি সরকার আরও জানিয়েছে, যদি কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করে কিংবা বৈধ অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা করে তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী 10 বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। জিলকদ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে। চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাহমুদুল হাসান। তিনি বলেন, প্রকৃত কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা হবে, যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে। এবছর বানিয়াচং উপজেলা থেকে 2,200 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, দেশের মানুষ 17 বছর ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ড ইউনূস সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা চাই ইউনূস সরকার সফল হোক। তিনি গতকাল সিলেট জজ কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত পণ্যের মূল্য প্রায় 4 লাখ টাকা। এর মধ্যে রয়েছে সারি ও মাদকদ্রব্য। গত শুক্রবার বিজিবি 55 ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের দাড়িখেল হাওর রাস্তায় নির্মিত হল 9.15 মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন সেতু। প্রায় 33 লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেতুটি নির্মাণের ফলে 10টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন। কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের শালচিকো ডিগ্রি কলেজে। অনলাইনে প্রেরণকৃত ভিডিও থেকে শীর্ষ 25 জনকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। আল মানার সম্পাদনা পরিষদ এর আয়োজন করে। খেলা খবর সাঁতার।
সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব 14 সাঁতার এবং অনূর্ধ্ব 14 অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল নগরের সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সুইমিং পুল ও নগরের মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে পৃথক এই কর্মসূচি শুরু হয়। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপী পৃথক এই কর্মসূচির আয়োজন করা হয়। পৃথক প্রশিক্ষণে বাছাই কার্যক্রমে জেলার 13টি উপজেলার প্রায় 2 শতাধিক অনূর্ধ্ব 14 প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।